আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শ্রেষ্ঠত্ব বানাইছেন যে হাফেজে কোরআন যারা হবে তারা শ্রেষ্ঠত্ব অধিকারী এই জন্য হয় যে কোরআনের সাথে নিসবত থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। দেখবেন আপনি কোনো মানুষ যদি কোনো চেয়ারম্যান অথবা কোনো এমপির কাছে থাকে তার পাওয়ারটা থাকে সেরকম, ঠিক না ভাই? ঠিক, তার পাওয়ারটা থাকে সেরকম, তার ভিতরে একটা ভাব থাকে, হ্যাঁ, গর্মিয়াত ভাব, অহংকারের ভাব থাকে। দেখেন তাকে কেউ কিছু সাহস পায় না, কি জন্য? তার চলাচল, তার চলাফেরা এমন মানুষ সাথে যে তার সম্মান, তার ইজ্জত অনেক বেশি, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানেও ওই কোরআনওয়ালার সম্মান আল্লাহ তাআলা এত বেশি দিবেন, এত বেশি দিবেন, সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাআলা কোরআনওয়ালার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সম্মান বাড়িয়ে দেন কোরআনওয়ালার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে নিসবত থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেন। চাই নবী হোক, চাই ফেরেশতা হোক, চাই স্থান হোক, কাল হোক, রাত্র হোক, মাস হোক। যেমন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোরআন বহন করে নিয়ে এসেছেন। এই জন্য কোরআনের সোহবত থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা চাইতে তার দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বাড়িয়ে দিয়েছেন, কেননা তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কেননা ওই দেশের মধ্যে আল্লাহর পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন, কেননা ওই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়ে দিয়েছেন, কেননা ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরফশানি নে তরিকত रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সকলকে সমবেত হয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে যে জগৎটা ছিল ওই জগতের নাম ছিল আইয়ামে জাহলিয়াত। যে জগৎটাকে বলা হতো বর্বরতার যুগ, মূর্খের যুগ। মানুষের মধ্যে ভালোবাসা ছিল না মানুষের প্রীতি, মায়া, মমতা। মানুষের মধ্যে কলহ, দ্বন্দ্ব লেগেই থাকতো।
হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, ওই মূর্খ মানুষদের, ওই জাহলিয়াতের মানুষদেরকে এই কোরআন দিয়ে তাদের চিকিৎসা করেছেন, তাদের ট্রিটমেন্ট করেছেন, যার কারণে এই সোহবতে, এই কোরআনের সংস্পর্শ থাকার কারণে, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে ট্রিটমেন্ট করলেন, চিকিৎসা করলেন, তখন ওই খারাপ মানুষগুলো, সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো কোরআনের সোহবতে তারা ভালো মানুষে পরিণত হলেন। সুবহানাল্লাহ। কেন? এই কোরআনের সোহবতে যদি কোনো মানুষ যে কোনো দিক দিয়ে এই কোরআনের সংস্পর্শে থাকে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, সে যদিও মাটির মানুষ হয়, কিন্তু ফেরেশতার চাইতে সে সবচাইতে দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আজকে আপনাদের সামনে আমি কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমাদের সমাজের মধ্যে কোরআনের মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই। আমাদের সন্তানদেরকে কোরআন অনুযায়ী আমরা পরিচালনা করাই না, যার কারণে আমাদের সন্তানরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আমাদের সমাজের মধ্যে যখন অনেকে কোরআন পড়তে পারে না, বিশেষ করে মহিলারা বলে যে এই কোরআনটা ঘরে রাখা লাভ নাই, কোরআনটা মসজিদের মধ্যে রাখো। তাদের ধারণা যে কোরআন যদি না পড়ি আর এই কোরআন যদি ঘরে রাখি, তাহলে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো লানত, অভিশাপ আসবে, কোনো বালা মুসিবত আসবে। এটা ওই সময় বলে, আমাকেও অনেকে বলেছে যে হুজুর এই কোরআন শরীফটা মসজিদে রাখেন। কেন বলছে? যে এই কোরআনের প্রতি তার কোনো আমল নাই। অথচ দুর্ভাগ্য, আসলে আমাদের আফসোস থাকার দরকার যে আমি মুসলমান, আমি কোরআন জানি না, আমি কোরআনকে মহব্বত করি না, কোরআনকে ভালোবাসি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। দেখেন, এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন, যার শুরুতেই আল্লাহ তাআলা বললেন যে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর মুত্তাকিনের জন্য, পরহেজগারের জন্য কি রয়েছে? হেদায়েত। তাহলে আমরা এই কোরআন এমন একটা কিতাব, যা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এটা একটা ভারী কিতাব, এমন ভারী কিতাব, আল্লাহ তাআলা বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আপনার নিকট যেই বাণী প্রেরণ করেছি, এটা অত্যন্ত কঠিন এবং ভারী। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। অথচ এই কোরআন ছোট ছোট বাচ্চারা তারা মুখস্থ করতেছে, ঠিক না বেটি? এটা নিতান্ত আসলে আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বলেন যে
এই পাহাড়ের উপর যদি কোনো পাহাড়ের মতন মাখলুকের উপর যদি এই কোরআন নাজিল করা হতো, তাহলে পাহাড়ের মতন মাখলুকও ভয়ে সংকীর্ণ হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন এই পাহাড় ভেঙে চুরমার হয়ে যাইত, ভয়ে সংকীর্ণ হয়ে যাইত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ভয়ে বিদীর্ণ হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হলে শীতের মধ্যে আমার নবীর কপাল দিয়ে দরদর করে ঘাম বের পড়ত, কপাল দিয়ে ঘাম বের হয়ে পড়ত। এত কঠিন বাণী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআন নাজিল হতো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমার পায়ের মধ্যে শুয়ে আছে রানের উপর। এমতো অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। রানের উপর শুয়ে থাকার কারণে এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার কারণে আমার মনে হচ্ছে আমার রান ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক বর্ণনায় আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সোয়ারির উপর ছিলেন, তখন ওই সোয়ারি যখন বাহন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সোয়ারির উপর বসে আছেন, এমত অবস্থায় কোরআন নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যখন কোরআন নাজিল হলো, এই সোয়ারি ভারে বসে যায়। এত ভারী কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। এক পারা দুই পারা নয়, 30টা পারা ছাত্ররা হেফজ করতেছে। নিঃসন্দেহে এটা এই জগতের শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ায়, কোরআন মুখস্থ করে, কোরআনের উপর আমল করে, ঠিক না বেঠিক? কোরআনের উপর আমল করে। আমাদের সমাজের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে বুদ্ধিজীবী বলা হয়, জ্ঞানবান বলা হয়, যারা ইসলামের উপর বিদ্বেষ করে, নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে না, কোরআন পড়ে না, এই সমস্ত মানুষদেরকে বুদ্ধিজীবী বলা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যে আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত মানুষেরা রাত দিন পরিবর্তনের
রাত দিন পরিবর্তন যে হয়, এই রাত দিন পরিবর্তন হওয়াতে মানুষ জ্ঞানবান লোকেদের জন্য রয়েছে নির্দেশন, যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে নির্দেশন, যারা বসা অবস্থায়, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় মাওলার জিকির করে, মাওলাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিন নিয়ে যারা চিন্তা ফিকির করে আর বলে আল্লাহ রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান, আয় আল্লাহ তুমি আসমান জমিনকে খামোকা সৃষ্টি করো নাই, এই দুনিয়াকে খামোকা সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান সুবহানাকা, আমরা আপনার প্রশংসা করি, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানবান, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় মাওলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আমরা কি ইবাদত বন্দেগী করি? যতটুকু আল্লাহর হুকুম ছিল অতটুকু তো আমরা আমল করি না, তাহলে আমরা কিভাবে জ্ঞানবান হলাম? আল্লাহর দৃষ্টিতে তারাই জ্ঞানবান যারা ইবাদত বন্দেগী করে, আসমান জমিন এবং সব কিছু নিয়ে যারা চিন্তা ফিকির করে আর আল্লাহকে স্মরণ করে। জিকির মানে হলো শুধু জিকির, আল্লাহ আল্লাহ জিকির এটা না, নামাজ একটা জিকির, কোরআন তেলাওয়াতও একটা জিকির। এই জন্য জ্ঞানবান ওই লোক যারা ইবাদত বন্দেগী করে, তাদেরকে বলা হয় জ্ঞানবান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শ্রেষ্ঠত্ব বানাইছেন যে হাফেজে কোরআন যারা হবে তারা শ্রেষ্ঠত্ব অধিকারী এই জন্য হয় যে কোরআনের সাথে নিসবত থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। দেখবেন আপনি কোনো মানুষ যদি কোনো চেয়ারম্যান অথবা কোনো এমপির কাছে থাকে, তার পাওয়ারটা থাকে সেরকম, ঠিক না ভাই? ঠিক, তার পাওয়ারটা থাকে সেরকম, তার ভিতরে একটা ভাব থাকে, হ্যাঁ, গর্মিয়াত ভাব, অহংকারের ভাব থাকে। দেখেন তাকে কেউ কিছু সাহস পায় না, কি জন্য? তার চলাচল, তার চলাফেরা এমন মানুষ সাথে যে তার সম্মান, তার ইজ্জত অনেক বেশি, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানেও ওই কোরআনওয়ালার সম্মান আল্লাহ তাআলা এত বেশি দিবেন, এত বেশি দিবেন, সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাআলা কোরআনওয়ালার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সম্মান বাড়িয়ে দেন কোরআনওয়ালার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে নিসবত থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেন। চাই নবী হোক, চাই ফেরেশতা হোক, চাই স্থান হোক, কাল হোক, রাত্র হোক, মাস হোক। যেমন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোরআন বহন করে নিয়ে এসেছেন, এই জন্য কোরআনের সোহবত থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা চাইতে তার দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বাড়িয়ে দিয়েছেন, কেননা তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কেননা ওই দেশের মধ্যে আল্লাহর পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন, কেননা ওই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়ে দিয়েছেন, কেননা ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিসগুলো দাম বেড়েছে কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে।
আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনারও দাম আল্লাহ তাআলা কি করবেন? বাড়িয়ে দিবেন। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। কেন? যদি সন্তান যদি আবদার করে, নেকি আবদার করে, এই জন্য মা তার সন্তান দেখে মা পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মার পরিচয় দিবে না, আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না। কেন? যদি নেকি চায়, নেক আমল চায়, এই জন্য কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের অবস্থা কেমন হবে? কিয়ামতের অবস্থায় হবে এই ভয়াবহ অবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় গর্ভধারিণীর মহিলা গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের অবস্থা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় দুধদায়িনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে। দুধদায়িনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে, দুধের সন্তানের কথা ভুলে যাবে। আর গর্ভধারিণী মহিলা গর্ভপাত হয়ে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত হয়ে যাবে। মানুষকে দেখবে পাগলের মতো, আসলে তারা পাগল না, জাহান্নামের ভয়ে তাদের এই অবস্থা। জাহান্নামের ভয়ে তাদের এই অবস্থা হবে। তারা কতদিন পর্যন্ত থাকবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 50 আলফা সানা, 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াত তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কোরআনের হাফেজরা, তোমরা পড়তে থাকো, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি যেরকম ভাবে দুনিয়াতে পড়তাম তাতিলের সাথে এবং তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করো। তাদিলের সাথে এবং তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করো। যেরকম দুনিয়াতে যেরকমভাবে কোরআন তেলাওয়াত করতা, ওরকমভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। সে পড়তে থাকবে আর তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই অবস্থা দেখে কিয়ামতের ময়দানে আরও যে অনেক মানুষ আছে, তারা এরকম ক্ষোভে ফেটে যাবে, তারা হিংসা করবে, ভিতরে তারা আফসোস করতে থাকবে যে আহারে, আমি কোরআনকে মহব্বত করলাম না, কোরআন ভালোবাসলাম না, কোরআন পড়লামও না, কোনোদিন হুজুরকে নিয়ে বসলামও না যে হুজুর কোরআন শরীফ কিভাবে পড়া যায়, কিভাবে পড়তে হয়, কোনোদিন চেষ্টাও করলাম না, ফিকিরে করলাম না। সে এরকমভাবে আফসোস করবে আর তার হাত চাবাইতে থাকবে, চাবাইতে এরকম মেসওয়াক বানিয়ে ফেলবে, কত আফসোস করবে। আর সে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি শেষ হয়ে যাইতো, মা আগনা আন্নি মালিয়া, আমার আজকে ধন সম্পদ, এই ধন সম্পদগুলো আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না।
মানুষ দেখেন না ক্ষমতা পাওয়ার জন্য কত চেষ্টা করে, কত ফিকির করে, কত দৌড়াদৌড়ি করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই সময় আফসোস করবে যে আমার তো অনেক ধন সম্পদ ছিল, কিন্তু ওই ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না। আফসোস করলে কোনো কাম হবে? কাম হবে না। ওই কোরআনওয়ালার দিকে তাকাবে আর আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালার দাম এত বাড়িয়ে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে কোরআন তেলাওয়াত করো। বান্দা এক এক আয়াত পড়বে আর এক এক তালার বিল্ডিং উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬,৬৬৬টা তালার মালিক হয়ে যাবে। কোরআনের মধ্যে আয়াত আছে ৬,৬৬৬টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াত পড়বে আর প্রত্যেকটা তালার মালিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলি দেখে অন্য অন্য জাহান্নামে যারা হয়ে যাবে তারা আফসোস করতে থাকবে। এই জন্য আফসোস, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আফসোস করো না, এখনই সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন আর বলেছেন মানুষ, অধিকাংশ মানুষ তারা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, কেন? তারা সময়ের মূল্যায়ন করে না। আমাদের কত সময় হেলায় খেলায় চলে যায়, এদিকে সেদিকে চলে যায়। হ্যাঁ, কত আড্ডায় চলে যায়, কত রাজনীতিক আলোচনায় চলে যায়। হ্যাঁ, গীবত শেকায়েতের মধ্যে আমাদের কত আড্ডা চলে যায়, কথাবার্তা চলে যায়। কিন্তু আমরা কি সময়ের মূল্যায়ন করি? এই সময়টা কি আমার জিকিরের কাজে লাগাই? এই সময়টা কি আমার কোরআন তেলাওয়াতের কাজে লাগাই? এই সময়টা কি আমি ইবাদত বন্দেগীর মধ্যে লাগাই? কত সময় চলে যায়, কিন্তু মসজিদে আসলেই আমার সময়ের মূল্য বুঝি, সময়ের মূল্য বুঝি, কিন্তু মসজিদ থেকে বের হলে আর সময়ের কদর করি না। ওই সময় আফসোস করবেন, ওই সময় আফসোস করে লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মানুষ আফসোস করতে থাকবে যে আহারে, আমার এই ধন সম্পদ তো কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা তো কোনো কাজে আসলো না। মানুষ তো দেখলে আমাকে ভয় পেত, কিন্তু আজকে তো আমি একবার নিঃস্ব হয়ে গেলাম। সে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস, যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব নিকাশ হতো না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মর্তবা এত বাড়িয়ে দিবেন, তাদের মা বাবার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মাথার মধ্যে মুকুট থাকবে, হাফেজে কোরআনের বাবা মার মাথার মধ্যে মুকুট থাকবে। ওই সময় নবী থাকবে, অলি থাকবে, গাউস কুতুব থাকবে, কিন্তু তাদের মাথার মধ্যে, এই মাথার মধ্যে মুকুট মানাবে না। একমাত্র শোভা পাবে যারা কোরআন আমল করেছে, কোরআনের উপর যারা ইবাদত বন্দি করেছে, শুধু তারাই জান্নাত যাবে না। এবং যে হাফেজে কোরআন, সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه وأدخله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت له النار। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন হেফজ করলো, হালালকে হালাল জানলো আর হারামকে হারাম মানলো, ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে। শুধু সে জান্নাতে যাবে না, ওয়াশাফাআহু, এবং সে সুপারিশ করবে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে, যাদের যে 10 জন জাহান্নামের জন্য অবধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ করে হ্যাঁ সে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ব তো ইনশাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব পড়লে নেকি হয়, ধরলে নেকি হয়।
মহব্বতের নজরে তাকাইলেও নেকি হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবার দিকে তাকালে নেকি হয় না? খানা কাবার দিকে তাকাইলে নেকি হয় কি হয় না? যে কোরআন পড়তে না জানলেও মহব্বতে যদি কোরআন দিকে তাকায়ও থাকেন, তারপরও আল্লাহ তাআলা এর বরকতে, এই আফসোস থাকার কারণে, এই মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের ফজিলত আপনাকে দান করবেন, সওয়াব দান করবেন। এই জন্য কেউ খালি হব না, সবাই ইবাদত বন্দি করব আর কোরআনকে মহব্বত করব। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষদেরকে মূল্যায়ন করা হয়, এমন মানুষদেরকে আমরা মূল্যায়ন করি, দাম দেই, যে সমস্ত আমাদের রত্নগর্ভা বলা হয়, ওই সন্তানদেরকে রত্নগর্ভা বলা হয়, যারা এরকম খেলতে গিয়ে বিশেষ পজিশন দখল করেছে এবং গান গাইতে গাইতে শিল্পী হয়ে গিয়েছে। ঠিক না ভাই? ঠিক ভাই? এমনকি 4 ছক্কা মারতে পারলে মনে করি কি আমরা জয় হয়ে গেলাম। কিন্তু কোরআনে হাফেজদেরকে ওরকম মূল্যায়ন করা হয় না, হাফেজদেরকে ওরকম মূল্যায়ন করা হয় না। আরও যাদের ইসলামের প্রতি যাদের বিদ্বেষ, তারা বলে যে মাদ্রাসায় কি পড়ানো হয়, মাদ্রাসায় যা পড়ানো হয় তা কোনো শিক্ষার আওতায় পড়ে না, এরা অর্ধশিক্ষিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা বলে অর্ধশিক্ষিত, এরকম বলা বলি করে, এরকম কটূক্তি করে, এরকম ব্যঙ্গ করে মাদ্রাসাকে, আলেম ওলামাদেরকে, যে এরা কাঠমোল্লা, এদের কোনো শিক্ষার কোনো ভ্যালু নাই। অথচ আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন পড়ে এবং পড়ায় দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না আমাদের শিক্ষার মূল্য রয়েছে, আমাদের শিক্ষার মূল্য হলো আমরা দুনিয়াতে যা পড়াই, তা পড়ি, তা পড়াই, এটা আল্লাহ তাআলা আসমানের মধ্যে কাজে লাগে, দুনিয়ার মধ্যে কাজে লাগে, কবরের মধ্যেও কাজে লাগে। ঠিক না ব্যাঠি? আসমানও কাজে লাগে। আর তোমাদের শিক্ষার ফলাফল হলো দুনিয়াতে যদিও কাজে লাগে সামান্য পরিমাণ, কিন্তু আসমানের উপর কাজে লাগে না, জমিনের নিচে কবরের জগতে কাজে লাগে না। ঠিক না ভাই? ঠিক ভাই? কিন্তু শিক্ষার মূল্যায়ন করতে হবে। আমি ওই জাগতিক শিক্ষার কি করে ছোট করতেছি না, খাটো করতেছি না, কিন্তু কোরআনকে তারা যে অবমূল্যায়ন করে, মূল্যায়ন করে না, মাদ্রাসা ছাত্র দেখলে যে অ্যালার্জি বেড়ে যায়, এই জন্য এই সমস্ত ছাত্রদেরকে মূল্যায়ন করার জন্য এই সমস্ত কথা বলা। ঠিক না ভাই? ঠিক ভাই? মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাও এই আলেমরা কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হযরত ইসমাইল শহীদ আহমদ শহীদ দেরলভী রহমতুল্লাহ আলাইহি, তারা 2 বন্ধু এক জায়গায় যাইতেছিলেন, একটা মেলা পড়ছে, মেলা এরকমভাবে জাদুবিদ্যা শেখাইতেছে, প্রদর্শনী করতেছে, মানুষদেরকে দেখাইতেছে। তো ইসমাইল শহীদ আর তার বন্ধু একসাথে যাইতেছিলেন, যাওয়ার সময় দেখলেন যে একটা হিন্দু কিন্তু জাদুবিদ্যা প্রদর্শন করতেছিল। তখন বললেন, একজনকে পাঠাইলেন, যাও যায় দেখো ওখানে কি হইতেছে, আর যদি দেখো মানুষগুলো, তাহলে দেখো এর মধ্যে কিছু মানুষ পাওয়া যায় কি না, এদেরকে নিয়ে আমি কিছু কাজ করাবো বাড়িতে। তার উদ্দেশ্য ছিল এটা। তো যাওয়ার পরে দেখলেন যে এক হিন্দু, সে কিছু অলৌকিক আশ্চর্য কিছু দেখাইতেছে, হাত উঠাইতেছে, একটা ছুরি আসে, আর আরেকটা হাত উঠায় ইশারা করার পরে একটা ফল এসে পড়ে। তো আহমদ শহীদ আর ইসমাইল শহীদ যাওয়ার পরে তিনিও বললেন, ঠিক আছে, তার মধ্যে তো কুফুরি আছে আর আমার মধ্যে আছে এলেম, আসমানি এলেম, তাহলে আমি দেখাই দিব আসমানি এলেম কত শক্তি আর কুফুরি কি শক্তি। তিনি কি করলেন, তিনিও হাত উঠাইলেন, আল্লাহর রহমতে তারও হাতের মধ্যে ছুরি আসলো, আরেকটা হাত উঠাইলেন, আরেকটা ফল এসে পড়ল, তিনিও এই ফলটা কেটে সবাইকে খাওয়াইলেন, হিন্দুও সবাইকে খাওয়াইলেন। এরপরে আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, হাত কাটলেন, ওই হিন্দু হাত কাটলো, হাত কাটার পরে একটা বাটির মধ্যে কি রাখলো, রক্ত রাখলো। রক্ত রাখার পরে এখন তারও মজেজা, তার যেই কেরামতি,
তার যে আহমদ শহীদের যে কেরামতি আর হিন্দুর যে জাদুবিদ্যা ওটা আর এটা সমান সমান হয়ে যায়। সমান সমান হয়ে যাওয়ার কারণে ইসমাইল শহীদ আর তার বন্ধু বললেন যে এই মাটির ভিতরে এই রক্তটা পুঁতে রাখো। তখন হিন্দুরও এই রক্ত পুঁতে রাখলো, আর আহমদ শহীদের বেরলভী রহমতুল্লাহ আলাইহি তারও রক্ত মাটিতে রাখা হলো। কিছুক্ষণ পরে যখন ওই আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার রক্তটা উঠানো হলো, সমস্ত এলাকা সুগ্রাণে ভরে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই হিন্দু পণ্ডিত তার যখন এই জাদুবিদ্যা যখন উঠাইলো, আর সব জায়গায় আশেপাশে সব দুর্গন্ধে পরিণত হয়ে গেল। তা আসলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি এলেম যার মধ্যে আছে, কোরআনের এলেম যার মধ্যে আছে, এটা মাটির মধ্যেও কাজে লাগে, ঠিক না ভাই? ঠিক। আসমানও কাজে লাগে, জমিনের মধ্যেও কাজে লাগে। এই এলেম শিখবেন, এই এলেম অনুযায়ী আমল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলেমওয়ালাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন খাটো করে না। আল্লাহ তাআলা সম্মানিত করেন, ইজ্জত করেন। দেখেন আলেমওয়ালা আমাদের কয় টাকা বেতন, মাদ্রাসার উস্তাদদের কয় টাকা বেতন। এরা এরকমভাবে তার স্ত্রীকে, তার মা বাবাকে ভালো একটা কিছু দিতে পারে না, কিন্তু রাত্রে, গভীর রাত্রে তারা চোখের পানি ফেলায় আর আল্লাহর কাছে দোয়া করে, ঠিক না ঠিক ভাই? আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর কাছে বরকতের দোয়া করে, রহমতের দোয়া চায়। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআনকে এরকমভাবে মহব্বত করব। আল্লাহ তাআলা কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন, কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ আসতে পারে নাই, ঠিক না বেঠি? কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা কেউ আসতে পারে নাই। মরিস বুকাইলি, তথ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, তিনি চেয়েছিলেন কোরআনের ভুল বের করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ভুল বের করবেন। তিনি কি করলেন? এই ডক্টর মরিস বুকাইলি তিনি কি করলেন? কোরআন শিখলেন, কারণ তার ভুল ধরতে গেলে তো আমার আগে কোরআন শিখতে হবে। একজন আলেমের ভুল হতে হলে ধরতে গেলে আপনার কিছু এলেম জান থাকতে হবে, আপনার এই কোরআন হাদিসের এলেম জানতে হবে। একজন হাফেজের ভুল ধরতে গেলে আপনার কমপক্ষে হাফেজ না হলেও আপনার দেখে দেখে পড়তে হবে, জানতে হবে, ওই এলেম আপনার অর্জন করতে হবে। তো ডক্টর মরিস বুকাইলি তিনি যখন কোরআনের ভুল ধরবেন তখন চিন্তা করলেন যে এই কোরআন আমাকে জানতে হবে। এই কোরআন শিখলেন, কোরআন শেখার পরে তিনি মিশরে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লিখিত কোরআন, বড় আকারে, বড় অক্ষরে, ওই কোরআনের সাথে বর্তমান কোরআনের সাথে মিলাইতে লাগলেন। মিলাইতে দেখেন যে একটা আয়াত, একটা নক্তা, একটা জবর জেরো বেশ কম নাই। যেরকম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন এরকম আজও বর্তমানে সেরকমই রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআন এরকমই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ তাআলা এই হেফাজতের দায়িত্ব রেখেছেন। আমরা শুধু মলটের হেফাজত করব, কোরআনকে হেফাজত করব, কোরআনকে মহব্বত করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মহব্বত করবেন। আমার ভাইয়েরা, কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসত, কোরআন পড়তে পারতো না, কোরআন শুধু চায়ে খালি দেখতো। ইন্ডিয়াতে এমন একটা মহল্লা আছে, আমি প্রায় সময় এই ঘটনাটা বলি। এই লোক কোরআন পড়তে পারতো না, কিন্তু হঠাৎ করে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে এই লোকটাকে কীভাবে জানাজা দিবে, দাফন কাফন করাবে, কিন্তু ওই এলাকার মধ্যে কোনো হুজুর নাই, কোনো আলেম নাই। না থাকার কারণে মানুষ এদিকে সেদিক ঘোরাফেরা করার পরে মানুষ এভাবে রাত্রটা চলে গেল। রাত্র চলে যাওয়ার পরে তারপরে ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে তারা সকলেই চিন্তিত হয়ে গেল, আমরা কিভাবে এই লোকটাকে কাফন দাফন করাবো, কিভাবে আমরা লাশটাকে কাফন দাফন করাবো। সকলে চিন্তিত হয়ে গেল। সবাই ভাবতেছে আমরা এখনো পর্যন্ত এই লোকটাকে কোনো কিছু করতে পারলাম না। যদি এই লোকটার যদি লাশটা ফুলে যায় আর গন্ধ ছুটে যায় তাহলে আমরা কি করব? আল্লাহ আল্লাহ বলতে বলতে সকলে পরামর্শ দিল যে আমাদের কবরস্থানটা যেহেতু রাস্তার কাছে, ওই রাস্তার কাছে
কাছে নিয়ে যায়। নিয়ে গেলে ওখান থেকে কোনো মানুষকে যদি বলি ভাই আমাদের বাড়িতে আসেন, তাহলে আসবে না, কেননা 2-3 কিলোমিটার দূরে, 2-3 কিলোমিটার দূরে সে আসবে না। অন্যথায় আমরা যদি এই লাশটাকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া রাস্তার কাছে নিয়ে যাই, তাহলে কোনো মানুষ যদি কোনো মুসাফির দেখি, তাহলে তাকে যদি আমরা রিকোয়েস্ট করি, তাহলে এই লাশটার কাফন দাফন জানাজা সম্পূর্ণ করবে। সকলে তাই করল। সকলে চলে ওই লাশটাকে নিয়ে ওই রাস্তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখলো অনেকক্ষণ পর পর মানুষ আসে, কিন্তু হুজুর দেখা যায় না। একটা বাইসাইকেল দিয়ে দেখা যায় একটা লোক আসতেছে, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি। লোকেরা মনে করতেছে মনে হয় আলেম হবে, বড় আল্লাহওয়ালা বুজুর্গ হবে, কিন্তু লোকটা সাইকেল দিয়ে আস্তে আস্তে ওই লাশটার কাছে আসলো। সাইকেল থেকে নেমে বলতেছে ভাই আপনার কি সমস্যা, আপনাদের কি হয়েছে, এটাকে কবে মারা গিয়েছে? তখন সবাই কাঁদতে কাঁদতে তাদের পায়ের মধ্যে পড়ল। ওই লোকটার আগন্ত ব্যক্তির হাতে পায়ে ধরলো, বলল এই লোকটা গতকালকে অমুক টাইমে মারা গিয়েছে, কিন্তু আমরা এখনও জানাজা নামাজ সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের সমাজের মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, এজন্য আমাদের এই উপকারটা যদি করতেন তাহলে অনেক বড় একটা সওয়াব পাইতেন। এই কথা যখন বলা হলো, তখন বলতেছে যে আসলে আমার তো চাকরিতে যাওয়ার সময়, এই সময় আমি চাকরি চলে যাই, যদি আপনাদের এই কাজটা করি তাহলে আমার তো বিরাট সমস্যা হয়ে যাবে। তখন বলল ভাই আমাদেরকে এই উপকারটা করান না। তখন এই লোক বলল ঠিক আছে আমার জন্য অজুর পানি আনো। অজুর পানি আনা হলো, লোকটা জানাজা সম্পন্ন করলেন, তারপরে চাকরিতে চলে গেলেন। চাকরিতে যাওয়ার পরে লোকটা বুকে হাত পকেট আছে, ওই বুক পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন তার যে প্রয়োজনে কাগজপত্র, ওই কাগজপত্র একটাও নাই। লোকটা চিন্তা করলেন, আস্তে আস্তে কবরের কাছে আসলেন, চিন্তা করলেন যে আমার এই কবরের মধ্যে তাড়াহুড়া করার কারণে এই কবরের মধ্যে যে কাগজপত্র পড়ে গিয়েছে, নিঃসন্দেহে কবরের মধ্যে কাগজটি রয়ে গিয়েছে। সকলকে ডাকা হলো, ভাই আপনাদের তো আমি উপকার করেছি, আমার উপকারটা করতে হবে, যে আমার এই কাগজপত্রগুলো, প্রয়োজনে কাগজপত্রগুলো এই কবরের মধ্যে পড়ে গিয়েছে। আপনাদের উপকার আমি করেছি, যদি আমার এই উপকারটা আপনি করতেন তাহলে আমার চাকরির সমস্যা দূর হয়ে যেত। তখন সবাই কবর খনন করলো। কবর খনন করার পরে দেখলো 1-2টা বাঁশ ওঠানোর পরে দেখলো যে ওই কবরের মধ্যে সুগ্রাণ আসতে, ভালো ভালো গ্রাণ আসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 1-2টা বাঁশ ওঠানোর পরে দেখে লাশ দেখা যায় না, দেখা যায় ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল দিয়ে, সুন্দর সুন্দর ফুল দিয়ে আল্লাহ তাআলা ডেকোরেশন করে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন ভাই এই লোকটা কি আমল করতো? আমাদের সমাজের মধ্যে সবাই মূর্খ, কেউ কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কিন্তু এই লোকেও তারও কেউ নেই, কিন্তু একটা মেয়ে আছে, তার মেয়েকে তার নিজের বাড়িতে বিবাহ দিয়েছে। ওই মেয়ের কাছে যায়, যাওয়ার পরে বলতেছে মা তোমার আব্বা কি আমল করত, কি আমল করার কারণে তোমার আব্বার এত ফজিলত, এত সম্মান? আঙ্কেল আমার আব্বা তো মূর্খ ছিলেন, আমাদের সমাজটাই গণ্ডমূর্খ এলাকা, কিন্তু আমার আব্বা সন্ধ্যার সময় ওযু করিয়া হাত পা ধুইয়া একটা তক্তার মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবটা নামাইয়া খালি একটা কথা বলতো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন সত্য কালাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। লোকটা বলতেছে মা তোমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা যে কোরআন পড়তে পারতো না, এই কোরআনের ব্যথা, এই অনুভব আল্লাহর কাছে ব্যক্ত করার কারণে আমরা যদিও দেরি করেছি তার কবরটা দিতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই, জোরে বলে সুবহান। এই জন্য কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো, আমার সন্তানকে মাদ্রাসায়
মাদ্রাসায় পড়াবো। যে ব্যক্তি মাদ্রাসায় তার সন্তানকে পড়ায়, সে তার এই সন্তানের উসিলায় তার সম্মান বেড়ে যায় দুনিয়া ও আখিরাতে, এবং কবর জগতে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ঠিক না বেঠি? তাকে ইজ্জত করেন, তাকে মানুষ কথা বলতে ইতস্ত করেন যে সেই ব্যক্তি সম্মানী ব্যক্তি, তার সন্তান মাদ্রাসায় পড়ে, তার নাতি মাদ্রাসায় পড়ে, তাকে একটা সম্মান দেওয়া হয়। দুনিয়াতে যদি এত সম্মান দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে কি সম্মান রেখেছেন? সেই সম্মানে যদি তাকে অত্যন্ত আমার সন্তানকে, আমি তো মাদ্রাসা যাওয়ার সময় নাই, এই জন্য কমপক্ষে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন ইনশাল্লাহ ভাই? আজকে আমাদের ওই তরঙ্গতে আমরা সকালবেলা গিয়েছিলাম। সেখানে এই এলাকার মধ্যে সমস্ত আলেম ওলামার তারা গিয়েছিলেন, এবং মাদ্রাসাটা যে কমিটি তিনি বলতেছেন, হুজুর আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু মাদ্রাসার কোনো পড়া সিলেবাস এলেম আমাদের নাই। আমার মনে চায় এই সমস্ত আলেমদেরকে, আপনারা যারা আসছেন সকলকে আমরা কমিটি বানাইতে মন চাইতেছে। তরঙ্গ মাদ্রাসায় গেলাম, আপনারা তো চিনেন তরঙ্গ মাদ্রাসা, ওখানে গেছি। এলাকা যত হাফেজ মাওলানারা রয়েছে, ইমাম সাহেব রয়েছেন, সকলকে দাওয়াত দিয়েছেন, আমরাও গেছি। তো আজকে সকালে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমার মনটা যাচ্ছে যে আপনাদের সকলকে আমি কমিটি বানাই, আপনারা প্রত্যেক মাসে মাসে আমার এখানে হাজিরা দিবেন। তিনি বলতেছেন যে আপনারা যদি মাদ্রাসায় আপনারা প্রত্যেক মসজিদে মসজিদে এই কোরআনের তালিম দেন, কমপক্ষে কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকবে। আর সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে কইবেন, কারণ দেখবেন যে আসলে আমরা তো দূর দূরান্ত মাদ্রাসা তুলে যাই, কাছে আশেপাশে দেই না। কেন দেই না? যে আমাদের ছেলে সন্তান বাড়ির কাছে কিন্তু গাড়া ঘাস কাটে না, কথা আছে না, বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, এই জন্য বাড়ির সন্তান বাড়ির মাদ্রাসায় পড়ায় না। অথচ বাড়ির সন্তান যদি ছোট্ট অবস্থায় ধর্মীয় এলেম প্রাথমিক শিক্ষা অর্জন করে এরপরে দূর দূরান্ত দেই, তাহলে কোনো সমস্যা হয় না। এই জন্য আশেপাশে ভালো মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসায় দিবেন। আমি বলি না যে ওই মাদ্রাসায় দেন, কিন্তু ওনার যে কথা, আবেগ, এই আবেগগুলো আজকে আপনাদের কাছে পেশ করলাম। যে কোরআনের আক্ষেপ, কোরআনের মহব্বত, তিনি কথা বলতে বলতে এক পর্যায়ে দিয়ে কেটে দিয়েছেন যে হুজুর আমরা মাদ্রাসা থেকে নেই না, উল্টা আরও মাদ্রাসায় দেই। আমাদের একটাই আকাঙ্ক্ষা যে দুইটা ছাত্র মাদ্রাসায় পড়ুক, দুইটা ছেলে মাদ্রাসায় পড়ুক। আমরা জায়গা দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, আরও দিব, কিন্তু একটা ছাত্র যেন গড়ে এখান থেকে মানুষ হয়ে সেজন্য হাফেজ আলেম হয়ে বার হয়, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি, প্রত্যেক মাসে মাসে আপনাদের দাওয়াত দিব। তার যে এই আক্ষেপগুলো আপনাদের কাছে বললাম, এই জন্য যে আপনার ভিতরে যেন এই আক্ষেপটা থাকে, আপনারা যেন একটা কোরআনের হাফেজ বানান। আপনি তো হইতে পারবেন না, আপনার সন্তানকে, আপনার নাতিকে কমপক্ষে মাদ্রাসায় পড়ান, এর বরকতের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল